ওয়াতাদুনু শামসু মিনহুম, নবীজি বলেন তাদের প্রত্যেকের নিকটে সূর্য চলে আসবে। সূর্য এখন অনেক দূরে না? সূর্য এখন অনেক দূরে, তারপরেও আপনি চোখ দিয়ে তাকায় দেখেন, একটু পরে একটা মানুষ দেখবেন না, একবার যদি তাকান পরে আর চোখ ঘোলা হয়ে যায়। ওই সময় সূর্য কত দূরে থাকবে? হাদিসের আরেক বর্ণনা অনুযায়ী দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামিকদারি মাইলিন, 1 মাইল দূরত্বে আমাদের মাথার উপরে সূর্য থাকবে। আল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের কাছে প্রত্যেকটা মানুষ যাবে, ফায়াতুনা আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ফায়াকুলুন, তারা বলবে আনতা আবুল বাশার খলাকাকাল্লাহু বিয়াদি, আপনি মানুষদের মধ্য থেকে প্রত্যেকটা মানুষের বাবা হচ্ছেন। আপনি প্রত্যেকটা মানুষের বাবাকে হযরতে আদম আলাইহিস সালাম, খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নফসি নফসি নফসি, আমার সাথে যেন আল্লাহ কি আচরণ করেন, না জানি আমার কি হয়। এই উযর পেশ করে হযরতে আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, তোমরা আমাকে বাদ দিয়ে অন্য একজন নবীর কাছে যাও, আমাকে বাদ দিয়ে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। এখন আমি আপনাদেরকে অনেক বড় একটা হাদিস শোনাবো, যদি সময় থাকে তাহলে শেষ করবো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানের আরেকটা অবস্থা তৈরি হবে। আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা নবী রাসূল তারা কি করবে? নফসি নফসি পড়তে থাকবে না? পুরো হাদিসটা আমি আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের 4713 নম্বর হাদিসের বর্ণনা। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার গোশত আনা হয়েছে, গোশত দেয়া হয়েছে নবীজিকে খাওয়ার জন্য। কি দেয়া হয়েছে বলেন? গোশত দেয়া হয়েছে নবীজিকে খাওয়ার জন্য। ফারুফিয়া ইলাইহি যিরা, গোশতের মধ্যে পার্থক্য আছে কিনা? রান আছে, আবার অন্য কিছুর মধ্যেও গোশত থাকে। তো নবীজিকে ফারুফিয়া ইলাইহি যিরা, নবীজিকে রান দেয়া হয়েছে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। রানের গোশতটা খাওয়ার জন্য নবীজিকে দেয়া হয়েছে। ফাআকালাহু ওয়া কানাত তুজিবুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানটা একটু বেশিই পছন্দ করতেন। সুবহানাল্লাহ। কত মজা করে না খাইতেন, যদি আমরা দেখতে পারতাম, যদি আমরা ওই মুহূর্তটা দেখতে পারতাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই মৃত্যুর পূর্বে একবার হলেও পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আচ্ছা, ফানাহাসা মিনহা নাহসাতান, হাদিসের ভাষ্য অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রানটাকে টেনে টেনে খাচ্ছিলেন। সুবহানাল্লাহ। কি করছিলেন? আমরা টেনে টেনে খাই না, এই রানটাকে নবীজি কি করছিলেন? টেনে টেনে খাইতেছিলেন। ওই অবস্থায় ধরেন একবার টেনে উনি কি করছেন? একটু গোশত খাইছেন, হাতে রানটা আছে। ওই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থা বর্ণনা করতেছেন। নবীজি বলেন ক্বালা আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, বনি আদমের যত সন্তান আছে প্রত্যেকটা মানুষের ভিতরে আমি কিয়ামতের ময়দানে নেতৃত্ব দিব, আমাকে আল্লাহ তাআলা ওই মুহূর্তে নেতা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা হাল তাদরুনা মিম্মা যালিকা, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কিয়ামতের সেই ময়দান কেমন হবে? কিয়ামতের সেই ময়দান কেমন হবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের সেই ময়দানে পূর্ববর্তী পরবর্তী প্রত্যেকটা মানুষকেই আল্লাহ তাআলা উপস্থিত করবেন। প্রত্যেকটা মানুষকে কি করবেন? উপস্থিত করবেন। ফি সাঈদিন ওয়াহিদিন, একটা ময়দানে আল্লাহ তাআলা পূর্ববর্তী পরবর্তী প্রত্যেকটা মানুষকে কি করবেন? উপস্থিত করবেন। এরপরে নবীজি বলেন ফায়ুসমিউহুমুদ দাঈ, তাদের প্রত্যেককেই একজন আহ্বানকারী ফেরেশতা থাকবেন, তাদের প্রত্যেককেই ডাকবেন এবং তারা ডাকে সাড়া দিয়ে একটা জায়গায় একটা ময়দানে কি করবে? উপস্থিত হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষ ভয়ে কাঁপতে থাকবে, থরথর করে ভয়ে প্রত্যেকটা মানুষ কি করতে থাকবে? কাঁপতে থাকবে। ওয়াতাদুনু শামসু মিনহুম, নবীজি বলেন তাদের প্রত্যেকের নিকটে সূর্য চলে আসবে, তাদের প্রত্যেকের নিকটে সূর্য চলে আসবে। সূর্য এখন অনেক দূরে না? সূর্য এখন অনেক দূরে, তারপরেও আপনি চোখ দিয়ে তাকায় দেখেন, একটু পরে একটা মানুষ দেখবেন না, একবার যদি তাকান পরে আর চোখ ঘোলা হয়ে যায়। ওই সময় সূর্য কত দূরে থাকবে? হাদিসের আরেক বর্ণনা অনুযায়ী দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামিকদারি মাইলিন, 1 মাইল দূরত্বে আমাদের মাথার উপরে সূর্য থাকবে। আল্লাহ
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ওই বিভীষিকাময় অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করেন। সকলে বলেন আমিন। ওয়াতাতনু শামসু মিনহুম ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি ওয়াল কারাব। প্রত্যেকটা মানুষ ওই কিয়ামতের ময়দানে, কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় পেরেশানিতে নিমজ্জিত থাকবে। প্রত্যেকটা মানুষ দুশ্চিন্তার চাদরে আবৃত থাকবে। ওই অবস্থায় দুশ্চিন্তার চাদরে আবৃত থাকবে। নবীজি বলেন এমন দুশ্চিন্তা, এমন পেরেশানি, লা ইউতিকুনা, তারা এটাকে কি করতে পারবে না, ওয়ালা ইয়াতাহাম্মালুন, সহ্য করার ক্ষমতা তাদের থাকবে না। সহ্য করার ক্ষমতা তাদের থাকবে না। ওই সহ্য করার মতো যে ধৈর্য ধারণ করা, ওই ধৈর্য ধারণ করার ক্ষমতাও তাদের ওই মুহূর্তে কি করবে না, থাকবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকুলুন নাসু বা'দুহুম লিবা'দিন আলা তারাউনা মা ক্বাদ বালাগাকুম আলা তানজুরুনা মান ইয়াশফা'ু লাকুম ইলা রাব্বিকুম। প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের কাছে বলাবলি করতে থাকবে, আয়ে তোমরা কি দেখো না আমাদের সাথে কি পরিস্থিতি হইতেছে, আমাদের সাথে কি অঘটন ঘটতেছে, তোমরা কি দেখো না? এমন কি কেউ নাই যে মান ইয়াশফা'ু ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে আমাদের ব্যাপারে কি করবে, সুপারিশ করবে? তখন তাদের মধ্যেই আবার বলা বলি হতে থাকবে, ইতু ইলা আদম অথবা আলাইকুম বি আদম, তোমরা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাও, হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাও। হযরতে আদম আলাইহিস সালামের কাছে প্রত্যেকটা মানুষ যাবে। ফায়াতুনা আদম, আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে ফায়াকুলুন, তারা বলবে আনতা আবুল বাশার খালাকাকাল্লাহু বিয়াদি, আপনি মানুষদের মধ্য থেকে প্রত্যেকটা মানুষের বাবা হচ্ছেন আপনি। প্রত্যেকটা মানুষের বাবাকে হযরতে আদম আলাইহিস সালাম, খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, নিজ হাতে আল্লাহ কি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মিন রূহিহি, এবং আল্লাহ তাআলা নিজেই আপনার রূহ ফুঁকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে তার প্রশংসা করবে। শুরুতে প্রশংসা করার পরে তখন মানুষ বলবে হযরতে আদম আলাইহিস সালামকে, দেখতেছেন তো আমাদের সাথে কি অবস্থা হইতেছে, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, একটু সুপারিশ করেন না আল্লাহর কাছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দিয়ে দেয়, একটু সুপারিশ করেন না। হযরতে আদম আলাইহিস সালাম তখন তাদের এই কথার উত্তরে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম একটা কথা বলবেন, ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াউম লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব ক্বাবলাহু বা'দাহু মিসলা। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই রাগান্বিত আজকে, পূর্বেও এমন কখনো রাগ করেন নাই, পরবর্তীতেও কখনো রাগ করবেন না। আজকের এই দিনে আল্লাহ তাআলা যতটা রাগান্বিত। নিজে উজর পেশ করবেন। হযরত আদম আলাইহিস সালাম এই কথা বলার পরে বলবেন, নাফসি নাফসি নাফসি, আয় আমার সাথে যেন আল্লাহ কি আচরণ করেন, না জানি আমার কি হয়। এই উজর পেশ করে হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, তোমরা আমাকে বাদ দিয়ে অন্য একজন নবীর কাছে যাও, আমাকে বাদ দিয়ে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। প্রথম নবী কার কাছে? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় কার কাছে পাঠাইছে? আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের কাছে পাঠাইছেন। ফায়াতুনা নূহান, তারা প্রত্যেকেই হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। যাওয়ার পরে ফায়াকুলুন, তারা বলবে, ইয়া নূহ, নূহ আলাইহিস সালাম আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, জমিনের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। কি করেছেন? রাসূল হিসেবে প্রেরণ করেছেন। রাসূল কাকে বলে? যার মাধ্যমে সর্বপ্রথম শরীয়ত আল্লাহ তাআলা চালু করেছেন, তাকেই কি বলে? রাসূল বলে। হযরতে নূহ আলাইহিস সালামের আগে কোনো শিরক বিদআত ছিল না। নূহ আলাইহিস সালামের আসার পরেই আল্লাহ তাআলা বিধি নিষেধের প্রয়োজন হয়েছে। কেন? শিরক বিদআত চালু হয়েছে। এই নূহ আলাইহিস সালামের মাধ্যমেই আল্লাহ তাআলা শরীয়ত কায়েম করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এই জন্যই বলা হয় আনতা আউয়ালুর রুসুলি ফি আহলিল আরদ, জমিনের মধ্যে আপনি সর্বপ্রথম আল্লাহর কি? রাসূল। আপনার মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ শরীয়ত কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। তখন হযরতে নূহ আলাইহিস সালামকে তারা আবার আরেকটা কথা বলবে, সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আপনাকে বলেছে আপনি শুকরগুজার বান্দা, আবদে শাকুর, আপনি কি বান্দা? শুকরগুজার বান্দা। তখন হযরতে আদম আলাইহিস সালামকে তারা বলবে, ইশফা লানা, একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দিয়ে দেয়, একটু সুপারিশ করেন না আমাদের জন্য। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কতটা ভয়ঙ্কর হবে একটাবার চিন্তা করেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনার প্রভুর কাছে একটু সুপারিশ করেন। হযরতে নূহ আলাইহিস সালাম তখন ওই আদম আলাইহিস সালামের মতো একটা জবাব দিবেন, ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াউমা লাম ইয়াগদাব ক্বাবলাহু বিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই রাগান্বিত আজকে, পূর্বেও এমন কখনো রাগ করেন নাই, পরবর্তীতেও কখনো রাগ করবেন না। আজকের এই দিনে আল্লাহ তাআলা যতটা রাগান্বিত।
এই কথা বলার পরে হযরতে নূহ আলাইহিস সালাম নিজের উযর পেশ করবেন। এখন কি করবেন? উযর পেশ করবেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে থাকতে প্রত্যেকটা নবীকেই একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, যেই দোয়াটা করবে মাত্র দোয়া কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তাকে প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়া করার কি করেছিলেন? সুযোগ দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম নিজের উযর পেশ করবেন যে আমি এমন দোয়া করেছিলাম, দাউতুহা আলা কওমি, আমি আমার কওমের বিরুদ্ধে হয়ে দোয়া করেছিলাম, আল্লাহ আমার কওমকে ধ্বংস করে দেন, এমন দোয়া আমি করেছিলাম। এমন দোয়া আমি কি করেছিলাম। এই জন্য আমি নিজেই টেনশনে আছি। এই বদদোয়া করার কারণে নাকি আল্লাহ তাআলার কষ্টের সম্মুখীন আমাকে হইতে হয়। নফসি নফসি নফসি, আমি আমার নিজের চিন্তা করছি, হায় না জানি আমার সাথে কি হয়, না জানি আমার সাথে কি হয়। নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছিলেন না? কত বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর। 950 বছর। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, 1000 বছর থেকে 50 বছর কম, কত হয়? 950 বছর। কিন্তু তারা দাওয়াত কবুল করে নাই। পরবর্তীতে নূহ আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে বদদোয়া করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে বন্যার মাধ্যমে, প্লাবনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিয়েছিলেন? ধ্বংস করে দিয়েছিলেন। এই অজুহাত হযরত নূহ আলাইহিস সালাম পেশ করবেন। এরপরে বলবেন, আমি আমার নিজের চিন্তা করতেছি, ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা কি করো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। কার কাছে যাও? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। প্রত্যেকেই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে দুইটা কথা বলবেন, আপনি আল্লাহর নবী। আপনি কি? আল্লাহর নবী। খলিলুল্লাহ, আপনি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। খলিলুল্লাহ মানে কি বলেন? আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। ইশফা লানা ইলা রাব্বিক, ইব্রাহিম আলাইহিস সালাম একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন না, আল্লাহ যেন আমাদেরকে কি করে দেন? মুক্তি দিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন, ইন্নী কাদ কাযাবতুকা সালাসা কাযিবাত, দুনিয়ার জমিনে থাকতে আমি 3টা কাজ এমন করেছিলাম যে এই 3টা কাজ আমার জন্য করা উচিত হয় নাই। কথাটা কিভাবে বলবেন? 3টা কাজ এমন হয়েছিল আমার দ্বারা যে এই 3টা কাজ করা আমার জন্য কি হয় নাই? উচিত হয় নাই। এক নাম্বার কথা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার জাতি যখন মেলায় যাওয়ার জন্য আবদার করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম একটা শব্দ উচ্চারণ করেছিলেন, ইন্নী সাকিমুন, আমি অসুস্থ। আমি কি বলেন? অসুস্থ। সাকিম এক অর্থ, মারিদুন আরেক অর্থ। মারিদুন অর্থ হইছে শারীরিকভাবে অসুস্থতা, আর সাকিমুন অর্থ হইছে মানসিকভাবে অসুস্থতা। সাকিম অর্থ তো মানসিকভাবে আমি অসুস্থ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আসলেও মানসিকভাবে অসুস্থ, কেননা তার জাতি, তার কওম প্রত্যেকেই মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, দেবদেবীর পূজা করে। এই জন্য তিনি আসলেও দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। এই জন্য তিনি মানসিকভাবেও কি ছিলেন? অসুস্থ ছিলেন। ওনার এই জবাবটা 100% সঠিক ছিল। তারপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করবেন, এই যে একটা উত্তর তাদেরকে আমি দিয়েছিলাম, না জানি আল্লাহ তাআলা এটার কারণে আমাকে পাকড়াও করেন, না জানি আল্লাহ তাআলা এটার কারণে আমাকে কি করেন? পাকড়াও করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা স্মরণ করে বলবেন, নফসি নফসি, আমি আমার নিজের চিন্তা আমি করছি, আমি কি করছি? কথাটা বুঝছেন? ওনার কওম জাতি যারা ছিল তারা কি করতেছে? এদিক দিয়ে দেবদেবীর পূজা করতেছে। এই জন্য তিনি দুশ্চিন্তায় ছিলেন, এই জন্য মানসিকভাবে অসুস্থ ছিলেন। তা এই জন্য বলেছেন সাকিমুন, আমি কি মানসিকভাবে অসুস্থ। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, চিন্তা করবেন যে আমার কথাটা বেঠিক হয়ে গেল কিনা, এই জন্য নিজের চিন্তা নিজে করবেন। 1 নাম্বার। 2 নাম্বার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মেলায় যাওয়ার জন্য বলেছিলেন, মেলা থেকে যখন তারা আসছে, মেলা থেকে আসার পরে তারা দেখতেছে যে তাদের যেই দেবদেবী মূর্তি, দেবতা, এগুলো যেগুলো ছোটগুলো আছে, এগুলোকে ভেঙ্গে বড়টার গলায় কুড়াল ঝুলিয়ে রাখা হয়েছে। কুড়াল কি করা হয়েছে? ঝুলিয়ে রাখা হয়েছে। তখন তারা ওই মেলা থেকে এসে, কোরআনের মধ্যে আছে, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, তারা একজন আরেকজনকে বলতেছে যে আমাদের এই ছোট ছোট দেবদেবীর সাথে এমন আচরণ কে করলো? যে করেছে ইন্নাহু লামিনাজ জালিমিন, সে জালেমদের, সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তখন তাদের মধ্যেই একজন আরেকজন আবার বলতে থাকলো, ক্বালু সামি'না ফাতাইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, তারা একজন আরেকজনকে আবার বলতে থাকলো, আমরা তো শুনেছি অমুক যুবক যে এই কাজটা হয়তোবা করেছে, যার নাম হচ্ছে ইব্রাহিম। যার নাম কি? ইব্রাহিম। তখন তাদের মধ্যে যারা নেতা খেতা আছে তারা বলল, ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, তোমরা এই ইব্রাহিমকে ডাকো, ইব্রাহিমকে ডেকে আনো, সমাজের প্রত্যেকটা মানুষের সামনে আনার পরে তোমরা দেখবে যে তার সাথে আমরা কি আচরণ করি, কি বিচার করি, প্রত্যেকটা মানুষে কি করতে পারবে? দেখতে
পারবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হয়েছে, আনার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হচ্ছে, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমাদের এই দেবদেবী মূর্তি এগুলোর সাথে তুমি কি এই আচরণ করেছো, এই কাজ করেছো, এগুলোকে ভেঙে ফেলেছো, চুরমার করে দিয়েছো? ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটা উত্তর দিয়েছিলেন। এই একটা উত্তরের কারণেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চিন্তা নিজেই শুরু করে দিবেন, নিজেই বলবেন, হায় এই উত্তরটা না জানি বেঠিক হয়ে গেছে, এই উত্তরটা না জানি বেঠিক হয়ে গেছে। বাল ফাআলাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলী একটা জবাব দিয়েছিলেন যে তাদের বড়টাই এই কাজটা করেছে, তাদের বড়টা অর্থাৎ মূর্তির মধ্য থেকে সবচেয়ে বড় যেটা, বড়টাই এই কাজটা কি করেছে। ইন কানু ইয়ানতিকুন, এই বড় মূর্তিরা যদি কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞেস করো এই কাজ কে করেছে, তাকে জিজ্ঞেস করো এই কাজ কে করেছে। এই একটা জবাব ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছিলেন। তিনি মনে করবেন হয়তোবা আমার এই জবাবটা বেঠিক ছিল, এই জন্য তিনি নিজের চিন্তা নিজেই করবেন, নিজে বলবেন নাফসি নাফসি, আমি আমার চিন্তা করছি, হায় না জানি আমার সাথে কি হয়। 2 নাম্বার। 3 নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে নিয়ে উনি সফর করতেছেন। কি করতেছেন? সফরে বেরিয়েছেন, রওনা দিয়েছেন, মিশরের উপর দিয়ে যাবেন। কোথায়? কিসের উপর দিয়ে? মিশর হয়ে তিনি সফরে যাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম সফরে বেরিয়েছেন। মিশরের একজন তৎকালীন বাদশা ছিল সিনান, নাম কি বলেন সবাই? সিনান নাম। এই বাদশা ওই তার শহরে, তার দেশে যেই স্বামী স্ত্রী যাইতো তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে আটকে রেখে স্বামীকে হত্যা করত, স্ত্রীকে ভোগ করত, স্বামীকে হত্যা করত, স্ত্রীকে কি করত? ভোগ করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকে বুঝে গিয়েছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম দুজনকেই ডাকা হয়েছে বাদশার দরবারে। বাদশার নাম কি বলছিলাম? সিনান। নাম কি বলেন সবাই? সিনান। ওই বাদশার দরবারে ডাকা হয়েছিল। ডাকা হওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগেই সারা আলাইহিস সালামের সাথে পরামর্শ করেছেন, বাদশা যদি জিজ্ঞেস করে তাহলে উত্তর দিবা আমরা দুইজন ভাই বোন। আমরা দুইজন কি বলেন? ভাই বোন। আমরা দুইজন কি? ভাই বোন। স্বামী স্ত্রী হইলে কি করে? স্বামীকে হত্যা করে, স্ত্রীকে ভোগ করে। তো ভাই বোন হলে আর কিছু করে না, ভাই বোন হলে আর কিছু করে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই জবাবটা দিয়েছিলেন যে আমরা দুজন কি? ভাই বোন। কিভাবে উত্তরটা দিয়েছিলেন? কৌশলী একটা জবাব দিয়েছিলেন। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই বোন। বুঝছেন কথা? এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমরা দুজন কি? ভাই বোন। সারা আলাইহিস সালাম বলছেন আমরা দুজন ভাই বোন। তখন ওই বাদশা তাদেরকে কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে, তাদেরকে মুক্ত করে দিয়েছে। এই যে একটা কৌশলী জবাব, স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলেছে আমরা দুজন কি? ভাই বোন, এই একটা কথা বলার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন যে নাফসি নাফসি, আমি আমার নিজের চিন্তা করছি, না জানি আমার এই উত্তরটা বেঠিক হয়ে গেছে, না জানি আমার সাথে এই উত্তর দেওয়ার কারণে কি হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন ইযহাবু ইলা গায়রি, আমাকে বাদ দিয়ে তোমরা ইলা মূসা, হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও। কার কাছে? হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে কিয়ামতের ময়দানে একজন নবী আরেকজনের কাছে পাঠিয়ে দিবেন। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব, এই হাদিস নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে কতটা ভয়াবহ অবস্থা হবে, সামনে আরো ভয়ঙ্কর আলোচনা আসবে।